আমরা সকলেই একটা সময়ের সাথে সাক্ষী আছি যখন সারা বাংলাদেশে 2G থেকে 3G কভারেজ দেওয়া হয়। সালটা ছিল 2014, যখন আমরা সকলেই স্মার্টফোন ব্যবহার করা শুরু করি, পুরো পৃথিবীর সাথে কানেকশন হওয়া শুরু করি, আমাদের ইয়াঙ্গার জেনারেশন অনেক স্মার্ট হওয়া শুরু করে। সেই 3G থেকে এখন আমরা 4G এর সেবা গ্রহণ করছি এবং আমরা ইন্টারনেট ব্যবহার করে এখন অনেক খুশি। যদি এমন হয় যে আমরা এখন 4G এর পরে 5G এর সুবিধা পাওয়া শুরু করি। ওকে, বাংলাদেশে এখনো 5G পাবলিকলি ব্যবহার করা হয় না। তো কি হয়েছে, আমরা আগে থেকেই তো 5G সম্পর্কে প্রিপেয়ার থাকতে পারি। G ফর জেনারেশন, আর 5G মিনস ফিফথ জেনারেশন নেটওয়ার্ক। 5G এর আগে আমরা 1G, 2G, 3G এবং 4G পেয়েছি। 1G ছিল ফার্স্ট জেনারেশন অ্যানালগ নেটওয়ার্ক এবং এর ডাটা ট্রান্সফার রেট ছিল 2.4 কিলোবিট পার সেকেন্ড। এরপরে আসে 2G এবং 2G ছিল সেকেন্ড জেনারেশন নেটওয়ার্ক, যেটা হচ্ছে ডিজিটাল নেটওয়ার্ক, এবং এই 2G এর স্পিড ছিল 40 কিলোবিটস পার সেকেন্ড। এবং এই 2G এর কারণেই প্রথমে আমরা মোবাইল থেকে মাল্টিমিডিয়া মেসেজিং করা শুরু করি। মাল্টিমিডিয়া মেসেজিং বলতে হচ্ছে ছবি, তারপর বিভিন্ন ফাইল আমরা ইত্যাদি মেসেজের সাথে অ্যাটাচ করতে পারতাম। এরপরে আসে 3G, অর্থাৎ যখন আমরা ইন্টারনেট ব্যবহার করা শুরু করি, আমরা বিভিন্ন ইন্টারনেট অ্যাপ ব্যবহার শুরু করি, আমরা ইন্টারনেটের মাধ্যমে ভিডিও দেখি, আমরা ইন্টারনেটের মাধ্যমে ভিডিও কল দিই ইত্যাদি। ইন্টারনেটের এই সকল সুবিধাই আমরা 3G আসার পরে পাওয়া শুরু করি। 3G এর স্পিড ছিল ম্যাক্সিমাম 7.2 মেগাবিটস পার সেকেন্ড। এরপরে 3G এর পরে আমাদের 4G আরও ফাস্ট ইন্টারনেট সেবা এবং অন্যান্য সুবিধা দিয়ে থাকে। 4G এর ম্যাক্সিমাম স্পিড ছিল 150 মেগাবিটস পার সেকেন্ড। আচ্ছা, যখন আমরা 4G তে হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারতেছি, আমরা 4K ভিডিও দেখতে পারতেছি, আমরা ভিডিও গেম খেলতে পারতেছি, তাহলে হোয়াট মেক্স 5G ডিফারেন্ট? আচ্ছা চলুন জানি। প্রথম হচ্ছে স্পিড। 5G এর স্পিড 4G থেকে কয়েকশো গুণ বেশি। 5G এর স্পিড ম্যাক্সিমাম প্রায় 10 গিগাবিটস পার সেকেন্ড হওয়া পসিবল। আর এই স্পিডের কারণে আমরা অনেক হাই কোয়ালিটি ভিডিও দেখতে পারবো। ইন্টারনেট বেসড অ্যাপ্লিকেশনগুলো, যেগুলো আমরা ইন্টারনেটে বসে ব্যবহার করি, ওই সব অ্যাপগুলো আরও ভালো এবং স্মুথলি আমরা ব্যবহার করতে পারবো। এবং এর স্পিডটা এতই বেশি হবে যে মাঝে মাঝে আপনার মনে হতে পারে যে আপনার মোবাইলের থেকে ইন্টারনেট অনেক বেশি ফাস্ট, এবং অনেকেই হয়তো মোবাইলের অ্যাপ ব্যবহার বন্ধ করে ইন্টারনেট বেসড অ্যাপগুলো ব্যবহার করা বেশি শুরু করবে। 5G তে ল্যাটেন্সি অনেক কম হবে। ল্যাটেন্সি বলতে অর্থাৎ আপনি একটি জিনিস ইন্টারনেটে দেখতে চাচ্ছেন, অর্থাৎ রিকোয়েস্ট করলেন, সেইটা আবার আপনার কাছে রেসপন্স আসার পরে আপনি দেখতে পারেন। এই যে রিকোয়েস্ট এবং রেসপন্সের যে টাইম, অর্থাৎ যে সময়টা ডিলে হয়, এটাই হচ্ছে ল্যাটেন্সি। 5G তে এই ল্যাটেন্সি অনেক কম হবে, প্রায় 1 মিলি সেকেন্ডের কাছাকাছি বা তার থেকে কম, যেখানে 4G তে আমাদের ল্যাটেন্সি ছিল 40 মিলি সেকেন্ড। অর্থাৎ এই ডিলেটা আমাদের চোখের পলকের থেকেও কম সময়ে আমরা এই জিনিসগুলো দেখতে পাবো। সাধারণত মানুষের চোখের পলকের যে টাইমটা, এটা 100 থেকে 150 মিলি সেকেন্ড পর্যন্ত হয়। তার আমরা এই যে 5G তে যে ল্যাটেন্সি পাবো, এটা 1 মিলি সেকেন্ডেরও কম সময়। মানে আগে একটা ডায়লগ দিত না যে চোখের পলকেই সবকিছু চেঞ্জ হয়ে যায়, এখন ডায়লগ হবে যে পলকের আগেই সবকিছু চেঞ্জ হয়ে যায়। ব্যাড জোক। এবং এই যে লো ল্যাটেন্সি, এর কারণে আইওটি ডিভাইসের ব্যবহার অনেক বেড়ে যাবে। আইওটি ডিভাইস বলতে অর্থাৎ যে সকল ডিভাইস আমরা সাধারণত ইন্টারনেট, মোবাইল এবং ল্যাপটপের মাধ্যমে ব্যবহার করে থাকি, কিন্তু আমাদের আশেপাশে যে সকল আসবাবপত্র বা জিনিস আছে, যেমন সেটা হোক ফ্যান, এসি, তারপরে হচ্ছে জানালা, দরজা, এই সকল জিনিসপত্র আমরা ইন্টারনেটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো। এবং আমি মনে করি যে যতক্ষণ পর্যন্ত না আমরা এই সকল ডিভাইসই ইন্টারনেটের মাধ্যমে কন্ট্রোল করতে না পারতেছি, ততক্ষণ পর্যন্ত আসলে আমরা ইন্টারনেটের সর্বোচ্চ পাওয়ারটা ব্যবহার করতে পারতেছি না। আইওটি সম্পর্কে আরো জানতে চাইলে আমি আই বাটনের ডিসক্রিপশনে আইওটি বিষয়ে তৈরি করা একটা ভিডিও আছে, ওইটা আমি দিয়ে দেবো, আপনি ওখান থেকে আইওটি আরো ডিটেলসে জানতে পারবেন। এবং 5G তে আরেকটা সুবিধা হচ্ছে এর ইরর রেট, অর্থাৎ এর ইরর রেট অনেক কম হবে। আচ্ছা, 5G কিভাবে কাজ করে? 5G তে হায়ার ফ্রিকোয়েন্সি রেডিও ওয়েভ ব্যবহার করা হয়, যেটাকে মিলিমিটার ওয়েভ বলা হয়। এবং এটি হায়ার ফ্রিকোয়েন্সি হওয়ার কারণে এখানে অনেক দ্রুত এবং অনেক বেশি ইনফরমেশন ট্রান্সফার করা পসিবল। তো 5G এর কিছু লিমিটেশন আছে, যেমন এই যে 5G কানেকশন দিতে হলে আমাদের সব জায়গায় পুরো 5G টাওয়ার ব্যবহার করতে হবে, 5G এর জন্য আলাদা ডিভাইস কিনতে হবে, এ একটা লিমিটেশন। চাইলেই 5G আসার সাথে সাথে সবাই 5G ব্যবহার করা শুরু করতে পারবে না। তারপর 5G যে মিলিমিটার ওয়েভ, এটার ফ্রিকোয়েন্সি অনেক কম হয়, এটা অনেক দূর ট্রাভেল করতে পারে না, এর জন্য আগের থেকে অনেক বেশি টাওয়ার ব্যবহার করতে হবে, অর্থাৎ মোড়ে মোড়ে কোনায় কোনায় 5G এর টাওয়ার বসানো লাগবে।
এবং এটা অনেকটা এক্সপেন্সিভ। আর যার সুবিধা হচ্ছে এই যে মিলিমিটার ওয়েভ, এগুলো অনেক ক্ষেত্রে এই যে দেওয়াল ভেদ করে নেটওয়ার্ক যাইতে পারে না। অর্থাৎ আপনি যদি একটি ওয়ালের ভিতরে থাকেন, অর্থাৎ একটা রুমের ভিতর থাকেন আর টাওয়ারটা যদি বাইরে থাকে, তাহলে সেখান থেকে আপনার যে 5G কানেকশন এটা অনেক স্লো হবে বা আপনি 5G কানেকশন নাও পেতে পারেন। তো সেক্ষেত্রে এমন হতে পারে যে আপনার রুমের ভিতরেও হচ্ছে 5Gর ডিভাইস বসানো লাগতে পারে এই 5Gর স্পিডটা ব্যবহার করার জন্য। সো এটা একটু পাগলামিই বলা যায়। তবে আমি আশাবাদী যে 5Gর যে অন্যান্য সুবিধা, এই সুবিধা পাওয়ার জন্য আমাদের যে সকল প্রবলেম, এই সকল প্রবলেম সলভ করা প্রয়োজন এবং অবশ্যই এই সকল প্রবলেমগুলো সলভ হবে এবং আমরা দ্রুত এই 5G সেবা নিতে পারবো এবং বিশেষ করে IoT ডিভাইসের মাধ্যমে আমরা 5Gর যে স্পেশাল সুবিধাগুলো এগুলো আরও ভালোভাবে নিতে পারবো। সো থ্যাংক ইউ অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।